গুম খুনের দুই মামলায় হেফাজতে থাকা সেনা কর্মকর্তাদের এরই মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এই বিষয়ে আপনাদের একটু বিস্তারিত জানাতে চাই। ট্রাইব্যুনাল থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী এম এ আজিজ। আজিজ, কতজনকে এরই মধ্যে ট্রাইব্যুনালে হাজির করা হলো এবং কার্যক্রম ঠিক কয়টা নাগাদ শুরু হবে? ধন্যবাদ জুবায়ের। আপনাকে জানিয়ে রাখি যে 15 সেনা কর্মকর্তাকে কিছুক্ষণ আগেই এই 2 থেকে 3 মিনিট আগে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদেরকে হাজির করা হয়েছে। সেখানে তাদের বিরুদ্ধে যে অভিযোগ, সে অভিযোগের বিষয়ে ট্রাইব্যুনাল 1-এ শুনানি হওয়ার কথা রয়েছে। আমরা এখানে তাদের উপস্থিতি ঘিরে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি দেখছি। আমরা এখন যে প্রিজন ভ্যানটা আপনাকে দেখাতে চাই, সেটিতেই কিছুক্ষণ আগে এই 15 সেনা কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হয়েছে। সেখানে সেই বিচার ঘিরে তাদের বিরুদ্ধে যে অভিযোগ, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 2টি অভিযোগে তাদের বিরুদ্ধে আজকে প্রথম দিনের মতো শুনানি হবে। সকাল 7:25-এর দিকে তাদেরকে এখানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হয়েছে। আমরা ট্রাইব্যুনাল সূত্রে যেটি জানতে পেরেছি যে আওয়ামী লীগের গত 1.5 দশকের শাসনামলে গুম খুনের সাথে জড়িত যে সেনা কর্মকর্তারা ছিলেন, তাদেরকেই মূলত এই অভিযোগের আওতায় আনা হয়েছে। 25 জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল, তবে সেখান থেকে বেশ কয়েকজন পলাতক থাকায় তাদেরকে হাজির করা সম্ভব হয়নি। সেখান থেকে 15 জন সেনা কর্মকর্তাকে আমরা দেখতে পেয়েছি যে ট্রাইব্যুনালে আনা হয়েছে একটি বিশেষ বাংলাদেশ জেলের একটি প্রিজন ভ্যানে, এবং তাদেরকে এই আদালত প্রাঙ্গণে তাদেরকে হাজির করার বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনীর যথেষ্ট পরিমাণ উপস্থিতি আমরা এখানে দেখতে পেয়েছি। এর পাশাপাশি জুলাই হত্যাকাণ্ডের আরেকটি মামলায় যেখানে 4 জন আসামি রয়েছেন, তাদেরকেও আজকে আদালতে হাজির করার কথা রয়েছে। সেখানেও 2 জন সেনা কর্মকর্তা রয়েছেন। এছাড়া সেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাকেও আসামি করা হয়েছে। দর্শক, আপনাদের জানিয়ে রাখি যে গত কয়েকদিন আগে 15 সেনা কর্মকর্তাকে আদালতে হাজির করার বিষয়ে আদেশ দিয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সেখানে বলা হয়েছিল যে তাদেরকে তাদেরকে হাজির না করা হলে তাদের আত্মসমর্পণের জন্য ট্রাইব্যুনাল থেকে আজ সংবাদ বিজ্ঞপ্তি জারি করার আবেদন করবে প্রসিকিউশনে, এমন একটি কথা ছিল। তবে তার আগেই তাদেরকে হাজির করা হয়েছে এই প্রসিকিউশনে। সেখানে সংবাদ বিজ্ঞপ্তি জারির প্রশ্ন এখন আর আসবে না। আমরা দেখতে পাচ্ছি যে আদালত প্রাঙ্গণে আইন শৃঙ্খলা বাহিনীর যে সরব উপস্থিতি, এখানে সার্বিক যে আইন শৃঙ্খলা পরিস্থিতি তা কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে। দর্শক, এই ছিল এখনকার মতো সবশেষ পরিস্থিতি। আমরা আপনাদেরকে আবার নিয়ে আসব কিছুক্ষণ পরে।